আসরের কিছুক্ষণ আগে আদায় করে, আসরের নামাজ মাগরিবের কিছুক্ষণ পূর্বে আদায় করে। আল্লাহর হাবিব এটা নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ রাইট টাইমে পড়বে, সঠিক সময়ে পড়বে, আমি আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ পড়বেন না? নামাজটা টাইম মতো পড়তে হবে। 5 নাম্বার, এটা শুনলে যুবকরা একদম চিৎকার দিয়ে ঠিক বলে উঠবে, একটু ব্যালেন্স করে ঠিক বলো। প্রত্যেকটা মেয়েকে বলবো, রোজার আগে আপনার টিকটকের সমস্ত ভিডিও ডিলিট করতে হবে। আপনার ফেসবুকের সমস্ত বেপরদার ছবি ডিলিট দেওয়া লাগবে। যুবক ভাই আছে কিনা বল? প্রিয় বোন, আপনি রোজাও রাখবেন, আবার টিকটকে আপনার ছবি দিয়ে লিখবেন আলহামদুলিল্লাহ ফার্স্ট সেহরি ডান, ফার্স্ট ইফতার ডান। আপনার মতো মেয়ে কনফার্ম জান্নাতি নয়, কনফার্ম জাহান্নামী হয়ে যাবে। রমজান আসার পূর্বে delete your all the videos from TikTok, from social platform। যেই মেয়ে রমজানের রোজা রাখবে এমন অবস্থায় যখন তার ছবি আছে ফেসবুকে, যখন তার উলঙ্গ ভিডিও আছে টিকটকে, যখন তার প্রত্যেকটা ছবি আছে ইনস্টাগ্রামে, মেয়েটা রোজাও রাখবে, যুবকরা তার ছবি দেখে মজাও নিবে। দুইটা প্লাস মাইনাস হয়ে তার রোজার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ঠিক কিনা বলে? নিজেকে পর্দায় নিয়ে আসেন রমজান মাসে। আল্লাহ বন্দেরকে তৌফিক দান করো। পরের সবাই আমিন। 6 নম্বর আমল, কলিজার টুকরা প্রিয় বোনেরা, রমজান মাসে অবশ্যই এইটা খেয়াল রাখবেন, আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে হয় আপনার বিয়ে হবে, না হয় রমজান মাসে বয়ফ্রেন্ডের সঙ্গে আপনার ব্রেকআপ হয়ে যাবে। তোমরা এত আস্তে ঠিক বলবা এটা আমি আশা রাখি নাই। বলো কথা ঠিক আছে কিনা আমার? অনেক মেয়ে, আচ্ছা জান তুমি কি সেহরি খেয়েছো? জান তোমার কি ইফতারি হয়েছে? আবার বলে তুমি কি দিয়ে ইফতারি করেছো জান? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট নওগাঁর ভাড়া। এটা কোনো ভালো মেয়ের কথা হতে পারে না। ভালো মেয়ে বলবে তার বয়ফ্রেন্ডকে, শোনো আমি মুসলমান ঘরের মেয়ে, আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে একমাত্র স্বামী স্ত্রীর সম্পর্ক রাখতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বিশ্বাস করি না। 6 নম্বর কথা প্রিয় বোন, break up your relationship in the month of Ramadan or get married very soon। হয় বিয়ে করেন, না হয় ব্রেক আপ করেন, এইটা ছাড়া কোনো অপশন আপনার কাছে নাই। ঠিক কি না? 7 নম্বর আমল, একটু তিতা লাগবে মেয়েদের শুনতে, স্বামীর খেদমত করেন। অনেক মেয়ে রোজা রাখতে রাজি আছে আব্বাজান, অনেক মেয়ে কোরআন তেলাওয়াত করতে রাজি আছে, আর স্বামীর কথা উঠলেই কাখিটমিট করে উঠে। মানে অনেক মেয়ে সবাইকে সহ্য করতে পারে, স্বামীকে সহ্য করতে পারে না। ঠিক না? দেখবেন যে দোকানদাররাও বড্ড বদমাইশ। মেয়েরা আসলে দোকানে গেলে দোকানদাররা, আসসালামু আলাইকুম আপু, আসেন বসেন, আপনি কি খাবেন আপু? বলেন, আমি আপনাকে দিচ্ছি, আপু কি খাবেন বলেন। আর আমরা দোকানে গেলে যদি বলি ভাই 500 না ভাই 300 দেওয়া যায় না, দূর মিয়া, কাজ কাম নাই, বের হন। আজিব। আর মেয়েরা এত দুষ্টু, স্বামী কল দিলে হ্যাঁ কি বারবার কল দাও, আমার কি কাজ কাম নাই, আমি রান্না করতে বসেছি, কল করো, বাজে ব্যবহার। আর অন্য পুরুষ কল দিলে, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন ভাইয়া, ভুলেই তো গেছেন ভাইয়া, কবে আসবেন ভাইয়া আপনি? আমার প্রিয় বোন, রমজান মাসে আউল ফাউল পরকিয়া নয়, একমাত্র স্বামীর জন্য আপনাকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। ঠিক কিনা? মুরব্বীরা বড় খুশি হয়ে গেছে এই কথা শুনে। আল্লাহ আমার চাচি আম্মাদেরকে তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। 8 নম্বর আমল, রমজান আসলে সারাদিন ফেসবুক স্ক্রল করা যাবে না, সারাদিন ইউটিউবিং করা যাবে না, তেলাওয়াত করতে হবে একটা কিতাব। কিতাবটার নাম, মাশাআল্লাহ পেছনে আওয়াজ খুবই ভালো, আপনাদের আওয়াজ একটু কম পেয়েছি। রমজান মাসে তেলাওয়াত করতে হবে একটা কিতাব। কিতাবটার নাম, রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়,
রোজা মানে শুধুমাত্র উপবাস থাকার নাম নয়, রোজা মানে নিজের পুরো জীবনটাই আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দেওয়া, ঠিক কিনা বলেন? রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে নয় তো শুধু থাকা উপবাস, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা, রোজা মানে শুদ্ধ থাকা বাকি 11 মাস। রোজা মানে নয় তো